অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা দলিল, পুরাতন দলিল যদি আপনারা খুঁজে না পান বা কোনো কারণে দলিল হারিয়ে যায়, তাহলে তল্লাশির মাধ্যমে কিভাবে তল্লাশি দিয়ে আপনি এই দলিলটা খুঁজে পাবেন, কোন পদ্ধতিতে তল্লাশি দিলে আপনারা 100% আপনাদের দলিলটা খুঁজে পাবেন, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো আপনারা জানেন যে যে কোনো কারণে আমাদের যখন দলিল দরকার হয়, কোনো কারণে আমাদের বায়া দলিল দরকার হতে পারে বা আমাদের মূল দলিল নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা তল্লাশির মাধ্যমে সার্চ করে কিন্তু আমরা দলিল খুঁজে বের করি। তো এই কোন কোন পদ্ধতি ফলো করে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দলিলটা, আমাদের পুরাতন দলিলটা 100% আমরা খুঁজে পাবো, সেই বিষয়ে আজকে কথা। তো আমাদের যখন একটা দলিল রেজিস্ট্রি হয় সাব রেজিস্ট্রার অফিসে, তখন কিন্তু এই দলিলের সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পরে যখন রেজিস্ট্রি হয়ে যাবে, সাব রেজিস্ট্রার যখন সাইন করবে, তখন কিন্তু করার পর কিন্তু এই দলিলটা কিন্তু একটা বালামে অন্তর্ভুক্ত হয়। এই বালামে অন্তর্ভুক্ত হইতে কিন্তু অনেক জায়গায় 3 থেকে 5 বছর সময় লাগে। এই 5 বছর বা 3 বছর 4 বছর সময় পর কিন্তু বালামে অন্তর্ভুক্ত হওয়ার পরে দলিলটা জেলা রেজিস্ট্রি কার্যালয়ে কিন্তু চলে যায়। এই জেলা রেজিস্ট্রি কার্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত দলিলটা কিন্তু সাব রেজিস্ট্রার অফিসে থাকে। এখন আমাদের যদি কোনো নতুন দলিল দরকার হয়, তাহলে কিন্তু আমরা এটা সাব রেজিস্ট্রার, যেখানে আমরা দলিলটা রেজিস্ট্রি করি, সেখানে কিন্তু সাব রেজিস্ট্রার অফিসে কিন্তু আমরা পাই। 8-10 বছর দলিল, 8-10 বছরের নতুন দলিল বা দলিলটা সর্বোচ্চ 8 বছর বা 10 বছর হয়েছে, এইরকম দলিল হইলে কিন্তু আমরা সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে আমরা এই তল্লাশির মাধ্যমে দলিলটা বের করতে পারবো। আর যদি পুরাতন দলিল হয়, অনেক বছরের, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের পুরাতন দলিল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেই জেলা রেজিস্ট্রারের কার্যালয় আছে, প্রত্যেকটা জেলায় যেই এই রেজিস্ট্রারের কার্যালয়, সেখান থেকে তল্লাশির মাধ্যমে কিন্তু আমরা দলিলটা বের করতে পারবো। এই তল্লাশিটা আমরা কিভাবে দিব, কোন পদ্ধতিতে তল্লাশি দিলে আমরা 100% দলিলটা খুঁজে পাবো? তো আমরা যখন দলিলটা যখন আমরা করি, রেজিস্ট্রি করার পর কিন্তু এই দলিলের উপর 2 ধরনের সূচি তৈরি করা হয়, যে এই দলিলের দাতা এবং গ্রহীতার নাম এবং এই দলিলের প্রকৃতি দিয়ে একটা সূচি করা হয়, যে বালামের ভিতরে কোন জায়গায় কোন দাতার কোন গ্রহীতার দলিলটা কত পৃষ্ঠায় আছে, এরকম একটা সূচি কিন্তু করা হয়। আরেকটা সূচি কিন্তু তৈরি করা হয় যে মৌজা ভিত্তিক, এলাকা ভিত্তিক, যে কোন দলিল কোন মৌজার। এখন আমরা যখন তল্লাশি দিতে যাব, প্রথমেই আমাদের কি কি তথ্য জানা আছে এই দলিল সম্পর্কে, সেটা আমরা দেখব। আমরা যদি দলিলের নাম্বারটা জানি, আমাদের কাছে কোনো কারণে দলিলের নাম্বারটা যদি থাকে, বা বায়া দলিলের ক্ষেত্রে অনেক সময় বায়া দলিলের নাম্বারটা মেইন দলিলে থাকে, বা এই পুরাতন দলিলের মধ্যে পুরাতন দলিলের যে নাম্বারটা, এটা নতুন দলিলের ভিতরে অনেক সময় থাকে, যে এই দলিলের যেই বিবরণটা আছে সেই জায়গায় থাকে। তো এইসব ক্ষেত্রে আমরা যদি নাম্বারটা সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দলিল বের করা খুবই সহজ। শুধুমাত্র দলিল নাম্বারটা দিলেই কিন্তু আমাদের দলিলটা বের হয়ে আসে। আর যদি আমাদের দলিল নাম্বার না থাকে, তাহলে কিন্তু আমরা জমিটা কে ক্রয় করছে, কে বিক্রয় করছে, সেই তথ্য এবং কত সালের দিকে দলিলটা হয়েছে, বা যদি আমরা এই সালটা বলতে না পারি, যে কত বছরের, মানে কোন সালের ভিতরে, বা 5-6 বছর অনুমানে একটা 5-7 বছরের একটা আইডিয়া আমরা দিতে পারি। অথবা জমিটা কোন মৌজা, এটা তো আমরা জানি যে মৌজার নাম, এবং যে দলিলটা কোন ধরনের দলিল হয়েছে, সাবকবলা দলিল হয়েছিল না দান দলিল হয়েছিল, গ্রহীতা এবং বিক্রেতার নাম। তারপরে হচ্ছে যদি আমরা দাগ নাম্বার জানি, বা যদি বেশি পুরাতন দলিল হয়, তাহলে যে এসে দাগ, যেহেতু পুরাতন দলিলে এই সর্বশেষ দাগটা থাকে না, পুরাতন দাগ থাকে, সেই ক্ষেত্রে এই এসে দাগ বা এসে খতিয়ান নাম্বার, এই বিষয়গুলা কিন্তু আমরা দিয়ে, আমাদের কাছে যে ধরনের তথ্যই আছে, আমরা কিন্তু এগুলা দিয়ে আমরা তল্লাশি দিব। আর তল্লাশি দিলে কিন্তু কোনো না কোনোভাবে এই দলিল বের হয়ে আসবে। প্রথমে যদি আমরা সূচিপত্র যদি তল্লাশি দেই, তাহলে কিন্তু সূচিপত্রের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই দলিলের তথ্যটা জানতে পারবো। তথ্য জেনে সেই তথ্য দিয়ে কিন্তু আমরা এই দলিলটা বের করে নিয়ে আসতে পারবো।
তো আমরা প্রথমে সূচিপত্র তল্লাশি দিয়ে দেখব, যদি সূচিপত্র প্রথম সূচিতে না থাকে, দলিলের ক্রেতা এবং বিক্রেতার নাম দিয়ে যেই তল্লাশি সেটাতে যদি না থাকে, তাহলে আমরা এই মৌজা ভিত্তিক তল্লাশি দিব যে এই মৌজাতে এত সালের মধ্যে বা এই সময়টার মধ্যে কোন কোন দলিল হয়েছে বা সম্পত্তির পরিমাণ, মানে সকল তথ্য। মোট কথা হচ্ছে আপনি তল্লাশি দেওয়ার সময় আপনার কাছে যত তথ্য থাকবে, কোনো না কোনো তথ্য তো আপনার কাছে থাকবে। আপনি হয়তো আপনার জমির দাগ নাম্বার জানেন না, খতিয়ান নম্বর জানেন না, আপনার দলিল নাম্বার জানেন না, জমির পরিমাণ জানেন না, কিন্তু জমিটা কে ক্রয় করছে, কে বিক্রি করছে সেই তথ্যটা তো আপনি জানেন, অথবা আপনার জমিটা কোন এলাকায় অবস্থিত, কোন মৌজার ভিতরে সেটা তো আপনি জানেন, অথবা আপনি বলতে পারলেন না যে কত সালে জমিটা হয়েছে, তারিখটা জানেন না, সালটা জানেন না, তারপরে কিন্তু আপনি বলতে পারবেন যে এই 10 বছরের ভিতরে 1970 থেকে 1980 সাল, এই 10 বছরের ভিতরে এই দলিলটা হয়েছে। এই এতটুকু তথ্য যদি আপনি বলতে পারেন, যদি সুন্দরভাবে সঠিকভাবে আপনি তল্লাশি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার দলিল আপনি অবশ্যই ফেরত পাবেন। যদি সেটা 10 বছরের ভিতরে বা 8-10 বছরের নতুন দলিল হয়, তাহলে 8-10 বছরের ভিতরে দলিলটা করা হয়, তাহলে আপনি প্রথমে সার্চ দিবেন আপনার সাব রেজিস্ট্রি অফিসে। তারপরে যদি আপনার দলিলটা খুব পুরাতন হয়, অনেক দিনের পুরাতন হয়, তাহলে আপনি যেই জেলা রেজিস্ট্রারের কার্যালয় আছে সেখান থেকে তল্লাশি করে কিন্তু আপনি দলিলটা বের করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারছেন যে একটা দলিল, সেটা নতুন হোক বা পুরাতন হোক, এটা কিভাবে আপনারা তল্লাশি দিয়ে বের করবেন। এবং এই দলিল যদি কোনো কারণে আপনাদের হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নাই। অনেক সময় দেখা যায় যে বারবার তল্লাশি দেওয়ার পরে আপনারা দলিলটা পান না। এর কারণ হচ্ছে আপনারা দলিলটা হয়তো অন্য কারো মাধ্যমে তল্লাশি দেন, সে হয়তো ভালো করে তল্লাশি দেয় না, বা আপনাদের যে ইনফরমেশন সেটা ভালো করে দেন না, বা একবার তল্লাশি দিয়ে আপনারা ব্যর্থ হন, পরবর্তীতে আর দেন না, সেই কারণে কিন্তু আপনারা দলিল পান না। যদি আপনি ভালোভাবে তল্লাশি দিতে পারেন, 100% কিন্তু আপনি দলিল কিন্তু আপনি পাবেন, হয় সাব রেজিস্ট্রি অফিসে, না হয় জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে, কিন্তু আপনি অবশ্যই দলিল পাবেন। দলিলের কোনো না কোনো তথ্য আপনি জানেন, এবং সেই তথ্য দিয়ে 100% আপনি দলিল পাবেন। যতক্ষণ পর্যন্ত দলিল না পান, ততক্ষণ পর্যন্ত আপনার তল্লাশি দিতে হবে, এবং সঠিক নিয়মে আপনার তল্লাশি দিতে হবে। দলিল সম্পর্কে আপনি যত কিছু জানেন, ক্রেতা বিক্রেতার নাম থেকে যত কিছু আপনি জানেন, সকল তথ্য একটা কাগজে লিখে নেবেন। লিখে নিয়ে সেই তথ্যের উপর ভিত্তি করে আপনি তল্লাশি দিবেন। এক তথ্য না মিললে আরেক তথ্য মিলবে, কোনো না কোনো তথ্য মিলবে, এবং দলিল আপনি অবশ্যই খুঁজে পাবেন। তো আজকের ভিডিওতে যদি আপনাদের উপকার হয়, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আইন জানুন, আইন মানুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।